ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে, প্রতিপালককে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না জালজালা, জালজাল হবে, কিয়ামত হবে ভূমিকম্পের মাধ্যমে। এই জমিন বানাইছেন যিনি, ভূমিকম্প দিয়া জমিনটাকে ধ্বংস করে দিবেন তিনি। আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না? না, ভূমিকম্প হয় না? আমাদের বাংলাদেশে ভূমিকম্প খুবই কম। এটা হয়, স্বামী টের পাইলে বউ টের পায় না, বউ টের পাইলে স্ত্রী টের পায় না। একজন আরেকজনের জিজ্ঞাসা, ভূমিকম্প বলে হয়েছে, কই তুই হুনুস নানি? কয় আমি তো টের পাই নাই। কথা ঠিক না? ভূমিকম্প হয় নেপালে, জাপানে, ইন্দোনেশিয়ায়। আপনার ওই যে নেপাল সফরে গেছিলাম আমি আর আফসারি, আপনাদের ওই যে কি বলে রফিকুল আফসারি। রাতের 2টা বাজে ভূমিকম্প শুরু হয়েছে। বিল্ডিং, বাচ্চারা গাছের ডালা যেভাবে নাড়ে, বিল্ডিং এভাবে লাড়তেছে। মানে জীবনে এমন ভূমিকম্প আমি দেখিনি। যখন ভূমিকম্প শুরু হয়েছে, রফিকুল আফসারি সাহেব দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করছে। আমি নিচে ইন্টারকমে ফোন দিয়ে বলতেছি, ভাইরে এত বড় ভূমিকম্প, বিল্ডিং এ থাকবো না নামবো? হ্যাঁ, হাসি দিয়া কয়, হুজুর ভয়ের কোনো কারণ, এরকমের ভূমিকম্প এদেশে ডেইলি হয়। কি বুঝলেন? আল্লাহ পাক ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরা দিছে। ছোট্টবেলা জেঠিদের কাছে হাদিস শুনছিলাম, পৃথিবীটা নাকি আল্লাহ বানায়া গরুর শিংয়ের উপরে রাখছে। তো ভূমিকম্প হয় কখন? একটা শিংয়ের উপরে রাখছে, এটা যখন ক্লান্ত হয় তখন চেঞ্জ করে এটা নেয়, যখন এখান থেকে এখানে নেয় তখন নাকি ভূমিকম্প হয়। আল্লাহ বলেন না, ভূমিকম্প দিয়ে আমি তোমাদেরকে কিয়ামতের সতর্ক করি। আল্লাহ রাসূল বলেছেন, অধিক পরিমাণে ভূমিকম্প এটা কিয়ামতের আলামত। পৃথিবীর কোন বক্তা যদি ওয়াজ করতে আইসা চমকপ্রদ তত্ত্ব দেয় যে আগামী 2040 সালে নভেম্বরের 22 তারিখে কিয়ামত হবে, 100% মিথ্যা কথা। কারণ 5টা এলেম আল্লাহ কাউকে জানায় না। এটা কার কাছে? 5টা জ্ঞানের খবর আল্লাহ কাউকে বলে না। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন 5টা এলেম আমি কাউকে দেই না, এটা আমার কাছে জমা রাখছি। 1 নাম্বার, কিয়ামত কবে হবে, কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে, কোন জায়গায় কবে বৃষ্টি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা কি হবে, ছেলে না মেয়ে, নেককার না বদকার, আল্লাহর ওলি হবে না জালিম হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, আগামী দিন আমরা কোন জায়গায় যাব, কি রিজিক গ্রহণ করব, নিজেরাও জানি না। আর 5 নাম্বার, কোন জায়গায় কিভাবে কখন আমার মৃত্যু হবে, এই খবর কার কাছে? মায়ের রেহেমের বাচ্চাটা আল্লাহর ওলি হবে না জালেম হবে, এটা আমরা কেউ জানি না। অথচ মায়ের পেটের বাচ্চা নষ্ট করে এমন ডাকাত মা বাপ, খুনি মা বাপ আমাদের নোয়াখালীতে না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মা বোনেরা যারা আমার আওয়াজটা শুনছ, মনোযোগ দিয়ে শোনো। যেই বাচ্চাটা তুমি হত্যা করতেছ, যেই বাচ্চাটা তুমি মারার জন্য হসপিটালে গেছো, যেই বাচ্চার ব্রণটা তুমি মারার জন্য হসপিটালে গেছো, একটাবার চিন্তা করা উচিত, যেই বাচ্চাটা আমি হত্যা করতেছি, হতে পারে এটা আল্লাহর ওলি হবে, হতে পারে এটা পীর হবে, মাশায়েখ হবে, হাফেজ হবে, হতে পারে এটা এমপি হবে, মন্ত্রী হবে, মিজানুর রহমান আজহারিও হবে। পারি কিনা? কোন বাচ্চা কি হবে জানে কে? কি একটা ফতুয়া পাইছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, না হইলে আরো ভালো। ফাজলামি করার জায়গা পাও না। রিজিক কে দেয়? তবে নিশ্চিত লিখে রাখেন, 6টা বাচ্চার পরে বুড়া বয়সে আরেকটা বাচ্চা হইছে, আপনি ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য গেছেন, হতে পারে এই বাচ্চাটা আল্লাহর ওলি হতো। পারে কিনা? আগের 6টার কারণে আপনি জাহান্নামী হবেন, হতে পারে সর্বশেষ যেটাকে হত্যা করার জন্য মাইজদি হসপিটালে গিয়ে বসে আছেন, এটা আল্লাহর ওলিও হতে পারে। এটার দয়া আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারে কি পারে না? কথা লম্বা করতে চাই না। তাইলে কিয়ামত কখন হবে এটা জানে কে?
কিয়ামতের তারিখ আল্লাহ আমাদেরকে বলেন নাই, কিন্তু কিয়ামতটা কিভাবে সংঘটিত হবে এই কথা কোরআনে আছে না? আমি আজকে সরাসরি আলোচনায় যেতে চাই। যেই জায়গা থেকে শুরু করব, বলেন তো এটা কি? পৃথিবীতে অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আল্লাহ নাযিল করে থাকেন, তাহলে ওইটার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআন। আল্লাহ কয় এটা অ্যান্টিবায়োটিক ওষুধ। যারা হেদায়েতের অসুস্থতায় ভুগছেন তাদেরকে হেদায়েত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন, এই কিতাব, আনজালনাহু ইলাইকা, আল্লাহ আপনার কাছে নাযিল করেছেন। হে নবী, আপনার প্রতি কিতাব আমি নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন। তাহলে বোঝা গেল কোরআন আসছে মানুষকে আলোর রাস্তা দেখাবার জন্য। মানুষ যদি আলোকিত হয়, রাষ্ট্র আলোকিত হবে। রাষ্ট্র আলোকিত হইলে ইনসাফ কায়েম আছে না? আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়, সেটা হলো রাষ্ট্র সংস্কার। মনোযোগ আছে আপনাদের? কি সংস্কার? এটা কোন জেলা, কোন থানা? বেগমগঞ্জের ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার আগে? কোনটা আগে? রাসূলুল্লাহ রাষ্ট্র সংস্কার আগে করছে না মানুষ সংস্কার আগে করছে? আমার কলেজের ভাইয়েরা, প্রত্যেক জায়গায় জায়গায় ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর আর বাটপারদেরকে বসায় রেখে আপনি রাষ্ট্রকে সংস্কার করতে পারবেন না। রাষ্ট্র যদি সংস্কার করতে হয়, মানুষগুলোকে সংস্কার করার দরকার আছে না? রাসূলুল্লাহ রাষ্ট্র সংস্কারের কথা মক্কি জীবনে একবারও বলেন নাই। মাদানী জীবনে যখন রাসূলের হাতে ক্ষমতা আসলেন, মানুষ সংস্কার শেষ, এখন রাষ্ট্র অটোমেটিক ভালো হয়ে গেছে। এই বাংলাদেশে যারা বলে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার, আমরাও বলতে চাই রাষ্ট্র সংস্কার হবে না ততক্ষণ, মানুষগুলাকে সংস্কার করা যাবে না যতক্ষণ। কারণ চোর কখন চোরের কোনো শ্বশুর বাড়ি হয় না, শ্বশুর বাড়িতে গেলেও চোরেরা চুরি করে কি করে না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী, এতে কোনো সন্দেহ নাই। এ পর্যন্ত মাহফিল করছে এই বছর কয়টা? জোরে বলেন। একটাতে নাকি 10 লক্ষ মানুষ হয়েছে, আরেকটাতে 15 লাখ মানুষ হয়েছে। যশোরের জমিনে 15 লক্ষ মানুষ হয়েছে, ওইটা কথা নয় আমার। 15 লক্ষ মানুষ সেখানে সবাই ওয়াজ শুনতে যায় নাই। 15 লাখ মানুষ বাছাই করে সেখানে নেওয়া হয় নাই। সবাই গেছে, ভালো মানুষও গেছে, ইসলামী আন্দোলনের কর্মীরাও গেছে, বিএনপিও গেছে, আওয়ামী লীগও গেছে, পকেট মাইরও আছে। এ পর্যন্ত জিডি হয়েছে মাত্র 300। কয়শো? তাহলে বোঝা গেল চোর যদি মাহফিলে যায় সেখানেও চুরি করে। কথা কন না কেন? কি করে? চুরি করে। চোরের কোনো শ্বশুর বাড়ি হয় না। মিজানুর রহমান আজহারীর মাহফিলে সবাই মাহফিল শুনতে যায় নাই, কারণ সেখানে বাছাই করেও লোকদেরকে নেওয়া হয় নাই, যার কারণে 15 লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। এ পর্যন্ত 300 মামলা হয়েছে, 300 জিডি হয়েছে। কারো মোবাইল নিয়ে গেছে, কারো চেক নিয়ে গেছে, কারো মানবিক নিয়ে গেছে। তাইলে বোঝা গেল মাহফিলের ভিতরে চোর যদি ঢুকে, চুরি করার অভ্যাস থাকলে চুরি করা বন্ধ করতে পারে না। পক্ষান্তরে কিছুদিন আগে কুমিল্লা একটা সমাবেশ হয়েছে, টাউন হলের ময়দানে লক্ষ লক্ষ মানুষ। আমি মোল্লা নাজিমও সেখানে ছিলাম। লাখের উপরে মানুষ, ঈদগাতে লাখের উপরে মহিলা।
মিটিং এর পরে একটা মোবাইলও হারায়া যায় নাই, একটা ঘোষণা হয় নাই যে হারায়া গেছে মোবাইল, কেউ পায়া থাকলে দিয়া যাবেন, বরং উল্টা ঘোষণা হয়েছে 8টা মোবাইল গেটের কাছে পাওয়া গেছে, স্টেজে আছে, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন। ওই জায়গায় কোরআনের কর্মীদেরকে বাছাই করে নেওয়া হয়েছে, যার কারণে একটা মোবাইলও হারায়া যায় নাই। এটার দ্বারা প্রমাণ হয় চুরি বন্ধ হবে না ততক্ষণ, মানুষগুলোকে কোরআনের তালিম দিতে পারবো না যতক্ষণ। কোরআন লাগবে, বলেন কি লাগবে? এই কথাটা আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আওলাদ রাসূলের এখানে মাহফিল করতে গেছি, বাইরে সব আমার সহকারীর মোবাইলটা নিয়ে গেছে, তাহলে বোঝা গেল মাহফিলে মাঝে মধ্যে চোরও যায়। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লা পুলিশ লাইনের মাঠে গেছি ঈদের নামাজ পড়তে, ওখানে ঈদের নামাজ পড়ে এসপি সাহেব, এডিশনাল এসপি, ডিসি, আরআই সাহেব সহ সবাই আছে। আমার বক্তৃতা চলাকালীন সবাই তো পাঞ্জাবি করে গেছে, কে এসপি কে চোর কিছু বোঝা যায় না। আনফরচুনেট এক পকেট মার ঈদের জামাতে যায় এসপি সাহেবের পকেটে হাত দিছে। কার পকেটে? তো এসপি সাহেব কি আমার মতো বোকা? যখন হাতটা ঢুকাইছে উনি এভাবে ধরছে, চোর আর যাইতে পারে না, 2 পুলিশে তারে ধরছে। পুলিশের একটা বেটা ঈদের নামাজ যাইছ, চুরি করলি কেন, তোর কি কোনো বিবেক নাই? কয় স্যার আমি তো চোর, আমার বিবেক আবার কি? চোরের কোন শ্বশুর বাড়ি হয় না। শাশুড়ি আম্মায় দেশি মুরগির রান খাওয়াইয়া তারে ঘুম পাড়াইছে, কিন্তু গরুর ডাক শূন্য হাতের ঘুম নাই, কোন সময় গরু লিয়ে ভাগবো। চোরের কি হয় না? শ্বশুর বাড়ি হয় না। চোর যদি ভালো করতে হয় আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না? আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী গো আপনার উপরে কিতাব নাযিল করেছি, আপনি ক্লেশে পড়বে, অভাবগ্রস্ত হবেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই গো নবী। কোরআন নাযিল করছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। সুতরাং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না যতক্ষণ। এজন্য ছেলে মেয়েকে কোরআন পড়াবেন। একজন ভালো বাবা ভালো হয় না ততক্ষণ, তিনি কোরআন মানে না যতক্ষণ। একজন ছেলে আদর্শবান ছেলে হয় না কোরআন না মানলে। একজন শিক্ষক আদর্শবান শিক্ষক হতে পারে না কোরআন না মানলে। একজন রাষ্ট্রপ্রধান সৎ হতে পারে না ততক্ষণ, আল্লাহর কোরআন তার জীবনে মানে না যতক্ষণ। এজন্য কোরআন যারা মানে তাদেরকে মন্ত্রী বানাইলেও 2 টাকার দুর্নীতি করে না, এমন প্রমাণ বাংলাদেশে অতীতে আছে না? না, হুদাল লিন্নাস, কোরআন আসছে মানব জাতির হিদায়াত দেওয়ার জন্য। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বলে যারা তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। কোরআন মানুষকে কিভাবে পাল্টায়, একটা উপমা দিয়ে আমি আলোচনায় যেতে চাই। মরক্কো একটা দেশ আছে না নাই? মুসলিম কান্ট্রি। কি কান্ট্রি? মরক্কোর সরকার গবেষণা করে দেখছে যারা জেল খাটে বাইরে হয়ে যে আবার অপরাধে জড়ায়, আলেম ওলামাদেরকে ডাকাইছে, জিজ্ঞেস করছে অপরাধীরা তো অপরাধ করে জেল খাইতে আবার বাইর হয়ে যায় আবার অপরাধে জড়ায়, আমাদের বাংলাদেশে জড়ায় না? তারা পরামর্শ চাইছে মানুষগুলা জেল থেকে বাইর হয়ে যাতে আর অপরাধে না জড়ায়, তার জন্য কি কোনো ওষুধ আছে নাকি? আলেম ওলামারা চমৎকার বুদ্ধি দিছে। আলেম ওলামারা কয় জেলখানায় আইন করেন, জেল খাটবে যারা কোরআন মুখস্থ করবে বাধ্যতামূলক তারা। আইনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কি মুখস্থ করা লাগবে? লুডু খেলা যাবে না, তাস খেলা যাবে না, সিনেমা টিনেমা দেখে সময় নষ্ট করা যাবে না, বাধ্যতামূলক কোরআন মুখস্থ করো। 3.5 বছর হয়েছে মরক্কোর আদালতে আইন পাশ হয়ে গেছে। আশ্চর্য হবেন আপনারা,
মাত্র 3.5 বছরে তারা জেলখানা থেকে 14,500 হাফেজ বানাইছে। এখন তারা আর অপরাধে নাই, কেউ মসজিদের মুয়াজ্জিন, কেউ খাদেম, কেউ ইমাম, কেউ হেফজখানার টিচার। এই লোকগুলো জীবনে আর অপরাধে জড়াবার কোনো সম্ভাবনা নেই। তাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা তো আগে চোর ছিলেন, ডাকাত ছিলেন, খুনি ছিলেন, এখন তো জেলখানা থেকে বাইরে হইয়া মসজিদের ইমাম হয়েছেন, মুয়াজ্জিন হয়েছেন, এটা কিভাবে হয়েছেন? তাদের জবাব একটাই, আল্লাহর কোরআন আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমি আফসোস করে বলি, আমি আফসোস করে মাঝে মধ্যে বলি, আরে আমার বাংলাদেশেও যদি এমন একটা আইন করা যাইতো, জেলখানায় থাকবে যারা কোরআন মুখস্থ করতে হবে তারা 10 বছরে 1 লক্ষ হাফেজ বানানো যাবে নাকি যাবে না? এই রকমের একটা আইন বাংলাদেশে হোক, আপনারা কি চান? জোরে বলেন চান? যদি চান তাহলে কোরআন ওনাদেরকে লাগবে। কাদেরকে লাগবে? কোরআন ওনাদেরকে লাগবে। আপনার বাড়ির ছাদের উপরে একটা ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্ক, এটার ভিতরে ইঁদুর পড়ছে, মরছে, পয়সা গইলা গেছে, বাথরুমের ভিতরে ট্যাপ ছাড়ছেন, দুর্গন্ধ আছে না নাই? এখন যদি ট্যাপটারে সাবান দিয়া ধৌত করেন, লাভ হইব নি? কি করা লাগবে? আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। আপনি গোশখোরদেরকে জায়গায় জায়গায় বসায় রাইখা ঘোষণা দিবেন, সাইনবোর্ড লিখবেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খায়, ঘুষ যারা দেয় তারা জাহান্নামী, কোনো লাভ হবে না। বরং গোশখোরদেরকে আগে হেদায়েত করার দরকার আছে না? না, শুনেন, সরকারের এক আমলা ঘুষ খায়। কি খায়? নোয়াখালী জেলায় আসিল, সরকারের কাছে খবর গেছে আপনার আমলা ঘুষ খায়। সরকার কয় তারা ট্রান্সফার করে কুমিল্লা পাঠাইছে, এখানেও ঘুষ খায়। এবার কয় তারা সিলেট পাঠা, সিলেটেও ঘুষ খায়। রাঙ্গামাটি তাও ঘুষ খায়। সরকার কয় তারা ঢাকা পাঠাইছে। সরকার কয় ঘুষ কি বন্ধ হবে? চুপ করে আছে। এবার সরকারের পক্ষ থেকে তার নামের পেছনে লেখা হয়েছে, তোর কোনো কাম কাজ নাই যাতে তুই ঘুষ খাইতে না পারস, তোর কাজ হলো বুড়িগঙ্গা নদীর পারে বসে বসে ঢেউ গুনবি। মনোযোগ আছে আপনাদের? কোন নদী? তোর কোনো কাজই নাই, কারণ তোর ডিউটি দিলে তুই কি খাস? তোর ডিউটি বন্ধ, তুই শুধু নদীর পারে বসে বসে ঢেউ গুন। এতে 2 দিন যাবত আর একটা মধ্যে বৈশা বৈশা খালি চিন্তা করে, এখন তো ঘুষ ছাড়া জীবন চলবে না, কিভাবে কি করা যায়। এবার হঠাৎ তাকায় দেখে নদীতে চলে নৌকা, নৌকার মধ্যে মাল আছে। কি আছে? মালবাহী ট্রলার নৌকা চলে। এটা দেখার পরে মাথায় ঢুকছে, আরে এই বুদ্ধি কেন 2 দিন আগে আইলো না? এবার নদীর ওই পারে একটা খোটা, এই পারে একটা খোটা গাইরা এবার রশি লাগাইছে। কি লাগাইছে? যখন রশি লাগাইছে, 2 দিকে নৌকা সব 2 দিকে আটকাইছে। নৌকাওয়ালারা কয় রশি খুলো, আমরা যাতায়াত করতে সমস্যা হয়, আমাদের মাল নষ্ট হবে। এত বাহাদুরি দেয় না, আমি সরকারের আমলা, সরকার আমার দায়িত্ব দিছে ঢেউ গুনতাম। সরকার কি দায়িত্ব দিছে? তো তোরা আসলে গেলে আমার ঢেউ গুনতে সমস্যা হয়। এখন যে নৌকাওয়ালা 500 দেয়, হেডারে ছাড়া দেয়। ঘুষ এমন আছে না নাই? এখন আরো বাড়ছে না কমছে? সরকারের কাছে খবর গেছে, আপনার আমলা তো নদীর পারেও ঘুষ খায়। হয়ে বেড়া নদীর পারে ঘুষ আইলো কই থেকে? কয় রশি লাগায় রয়েছে, এখন ঘুষ আরো বাড়ছে। কথাটা শুধু বোঝার জন্য বললাম, হাসার জন্য বলি নাই। ঘুষখোররা এখনো জায়গায় জায়গায় বসা, মদখোরেরা এখনো জায়গায় জায়গায় বসা, খুনিরা এখনো জায়গায় জায়গায় বসা। এগুলারে বসায় রেখা রাষ্ট্র সংস্কার করা যাবে না। রাষ্ট্র যদি সংস্কার করতে হয়, নামাজি যুবকদেরকে চাকরি দেওয়ার দরকার আছে না? না, আপনি মুছে তেল দিতেছেন, আপনি সংস্কার করবেন, লাভ হইতো না। আপনারা কি আমার সাথে একমত? সংস্কার করতে হলে কি লাগবে? আরো জোরে বলেন।
এই কথাটা আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। আমার কলিজার ভাইয়েরা, আমাদের গ্রামে গঞ্জে যারা বিচার আচার করে তারা বোধহয় ঘুষ খায় না। মহল্লায় মহল্লায় যারা সরদারি করে তারা বোধহয় ঘুষ খায় না। আর কিছু না খাক, লাল চা তো খায়। কি খায়? বাড়িতে বাড়িতে গন্ডগোল, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঝগড়া। মুরব্বি ইচ্ছা করলে ঝগড়াটা মিঠাই দিতে পারে, কিন্তু দেয় না, কারণ মিঠাই দিলে চা বন্ধ। এমন অসাধু মুরব্বি আছে না নাই? সকল বিচারপতিরও একজন বিচারপতি আছে, তার নাম কি? আসেন কোরআন থেকে আলোচনা শুনি। আমি লম্বা কথা কখনোই বলি না, আজকেও বলবো না। আচ্ছা বলেন তো, 3টা প্রশ্ন করে আলোচনা দেব। নাম্বার 1, এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলেন তো? এই পৃথিবীতে সব মানুষ তার নিজেরই বেশি ভালোবাসে, নিজের চাইতে অন্য কাউকে কখনো বেশি ভালোবাসতে পারে না। যদি দাবি করে বলে 100% মিথ্যা না সত্য? তার কারণ আছে, প্রশ্ন করছি যে পৃথিবীর মানুষ কখনো নিজের চাইতে কাউকে বেশি ভালো। কোন স্বামী যদি তার স্ত্রীরে যায় কয় তুমি আমার জানের জান পরাণের পরাণ, আপনি বুঝবেন এটা মিথ্যা কথা। কারণ আপনি যদি কামাই করতে না পারেন, তখন টের পাইবেন ভালোবাসা কারে কয়। কথায় কথায় খোটা আছে না? আপনার ছেলে মেয়েরা যদি আপনাকে বলে আব্বা আপনাকে অনেক ভালোবাসি, কখনো বিশ্বাস করেন না, কোনো লাভ নাই। তার কারণ হলো আপনি যদি আরজালের উমরে পৌঁছে যান, বার্ধক্যজনিত কারণে যদি বিছানায় পেশাব পায়খানা করেন, তখন টের পাইবেন ভালোবাসা কারে কয়। কথা ঠিক না? আবার কোন স্ত্রীকে যদি তার স্বামী বলে তুমি আমার জানের জান পরাণের পরাণ, বুঝবেন এটাও মিথ্যা কথা। কারণ স্ত্রীটা যদি 1টা বছর অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকে, রান্না বান্না যদি না করতে পারে, কোনো কাজে যদি না আসে, 2 নম্বর বিয়ে করার ধান্দা আছে না? তোর বান্ধবী যদি তোরে কয় তুমি আমার জানের জান পরাণের পরাণ, বুঝবি তোর কোমরটা বাঁকা করে দিবে। তোর জীবনের প্রথম কামাইগুলো খাওয়ার ধান্দা চলছে। কিছু কিছু যুবক আছে বিদেশ যাওয়ার আগে ফেম করছে, হেতে বিদেশ যায় আব্বা আম্মারেও টাকা দেয় না, বান্ধবীর লেগে আইফোন পাঠায়। এমন যুবক বেগম মঞ্জে না আমও গেছে। তাহলে মানুষ কাকে বেশি ভালোবাসে? কথা বলো। নাম্বার 2, পৃথিবীর সবাই আমাদের সাথে রাগ করে, কথা বন্ধ করে, যোগাযোগ বন্ধ করে, কিন্তু একজনই আছেন তিনি কখনো আমাদের সাথে রাগ করেন না, যোগাযোগও বন্ধ করেন না। তার নাম কি? আব্বা আম্মা রাগ করলো কয়েক ঘন্টা কথা বলে না, স্ত্রী রাগ করলে রান্না বন্ধ করে দেয়, আত্মীয় স্বজন ভাই বেড়াদরেরা রাগ করলে অভিমান করে, দূরে সরে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হইলে কথা হয় না, 1 দুপুর 1 বেলা 2 দিন 3 দিন। কিন্তু একমাত্র আল্লাহ, তিনি কখনো রাগ করে আমাদের অক্সিজেনও বন্ধ করে না, রক্ত চলাচল বন্ধ করে না, রূহ বন্ধ করে না, তার নিয়ামতের সাগরে আমাদেরকে ডুবায়া রাখে। আল্লাহ কি কখনো রাগ করে? 3 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য, ঠান্ডা মাথায় জবাবটা দিবেন। মনোযোগ আছে? মনোযোগ আছে? 3 নাম্বার প্রশ্ন, কিয়ামতের ময়দানে আমরা যেদিন হাজির হব, কেউ সুপারিশ করবে, সাহায্য করবে, পরিচয় দিবে? দেওয়ার কোনো সুযোগ পাবে না। ইয়া নফসি ইয়া নফসি। তাহলে বোঝা গেল আমাদের আসলে আপন বলতে কেউ নাই।
আপন আছে একজন, তিনি কে? हर घड़ी दे देने की तैयार है, हर घड़ी दे देने की तैयार है, जो न मांगे उससे तू बेजार है। 24 ঘন্টা দেওয়ার জন্য বসে আছে। বান্দারে তুই আমার কাছে চা, আমি তোকে দেওয়ার জন্য বসে আছি। हर घड़ी दे देने की तैयार है, जो न मांगे उससे तू बेजार है। বরং আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ বলবেন না? না চাইলে, অথচ বয়স হয়ে গেছে আমাদের, এখনো আমরা আল্লাহমুখী হলাম না, আখিরাতমুখী হতে পারি নাই। কবি আফসোস করে বলেছেন, সেহেল সালে উমরে আজিজাত গুজার, সেহেল সালে উমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহা লতিফলে নিগার। আমার জীবন থেকে আমার আদরের ভালোবাসা প্রিয় 40টা বছর চলে গেছে, এখনো বাচ্চাদের মতো খেল তামাশা নিয়ে মগ্ন, আখিরাত মুখী হতে পারি নাই, এমন কপাল পোড়া আছে না? 4 নম্বর প্রশ্ন, আমার কলিজার ভাইয়েরা, হাসরের মাঠে একজন আরেকজনের পরিচয় দিয়ে বাঁচা যাবে তো? কোন রাস্তা আছে না? এই 4টা পয়েন্ট আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আমার সাথে যারা পারেন ঠোঁট মিলাবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকার ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা! আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। মানুষ বললে কিন্তু শুধু মুসলমান বোঝায় না, মানুষ বললে সব ধর্মের লোক এখানে আছে না নাই? সব দেশের লোক আছে না নাই? সব যুগের লোক আছে না নাই? এবার সামনের আয়াতের দিকে তাকান, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআত আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পাবা, ভূমিকম্প যখন হবে, অর্থাৎ কিয়ামত যখন শুরু হয়ে যাবে, দেখতে পাবা দুধদানকারী মা বয়ের দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে রাখতে পারবে না। ইয়া নাফসি ইয়া নাফসি। কথাটা শুনতে যত সহজ মনে হয়েছে, ব্যাপারটা কি তত সহজ? আপনাদের নোয়াখালী থেকে বাস ছাড়ছে ঢাকা যাবে, দুধের বাচ্চা নিয়ে মা বাসের মধ্যে উঠছে। আপনারা এই দৃশ্য অনেকবার দেখছেন, বাচ্চাটা দুধের জন্য কান্না করতেছে, পর্দার লঙ্ঘন হবে দুধ খাওয়াইলে, কিন্তু মা সহ্য করতে পারে না। আগের থেকেই ব্যাগের ভিতরে একটা চাদর নিয়ে রাখছে, বাচ্চা দুধের জন্য কান্না করে, পর্দা রক্ষা করা ফরজ, বাচ্চারে দুধ না খাওয়া তো মা থাকতে পারে না। এখন মা ওই চাদর দিয়া ঢাকনা দিয়া পর্দা কইরা বাচ্চার মুখে দুধ তুলে দেয়, এটার নাম মা। বৃষ্টি নামছে, উঠানের মধ্যে ধান দেয়া আছে, ভিজে যাবে, মা ধানটাও নেয়, বাচ্চারেও দুধ খাওয়া শান্ত রাখে। রান্না বসাইছে, তরকারি জ্বলে যেতে পারে, তরকারিও রান্না করে, বাচ্চারে দুধও দেয়। অর্থাৎ মা কখনো দুধের বাচ্চার কথা ভুলে যায় না। কিন্তু আল্লাহ পাক বলছেন, সেদিন কিয়ামত সংঘটিত হলে মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। কত ভয়ানক হবে কিয়ামত! ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত
وإذا القبور بعثرت حلبت نفس ما قدمت وأخرت إذا السماء انفطرت আল্লাহ বলেন আকাশটা ভেঙে পড়ে যাবে, তারকাগুলি খসে পড়ে যাবে, পাহাড়গুলো ধুলির করার মতো উঠতে শুরু হবে, সমুদ্রের পানিতে আগুন জ্বলে যাবে, মাটির ভিতরে যা কিছু লুকায়িত আছে মাটি ভূমি করে সব বের করে দিবে। আল্লাহু আকবার। কে বের করে দিবে? আল্লাহ। মাটি সেটা ধরে রাখতে পারবে না। এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন দেখতে পাবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, দুধ দানকারিনী মা দুধের বাচ্চার কথা মনে রাখতে পারবে না, নিজের নিয়ে পেরেশানিতে পড়ে যাবে। আমার কলিজার ভাইয়েরা, কোনো পরিচয় দিয়ে আখেরাতে বাঁচা যাবে না সেদিন। আমার কলিজার ভাইয়েরা, সেদিন ছেলের পরিচয় বাপ বাঁচতে পারবে না। যদি ছেলের পরিচয় দিয়া বাবা বাঁচতে পারত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা জাহান্নামে হতো না। যদি বাপের পরিচয় দিয়ে ছেলে বাঁচতে পারত, নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে হতো না। এই দুনিয়াতে বাপ যদি মন্ত্রী হয়, ছেলে যদি ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ে, থানায় নেওয়ার পরে ছেলে কি জেলে যায় না বাড়িতে যায়? কোথায় যায়? থানাতে নিয়ে গেছে, কথা শুনে নাই। যাওয়ার পরে শুনছে রানিং মন্ত্রীর পোলা। ওসির আব্বার ক্ষমতা আছে নি রাখার? মাফ চাইব, দোয়া চাইব, চাচা যা। কিন্তু কিয়ামতের ময়দানে আব্বার পরিচয় দিয়া বাঁচা যাবে না। বাংলাদেশের স্বামী যদি এমপি হয়, বউরে আইন উপজেলা চেয়ারম্যান বানায়। কথা কন না কেন? কি বানায়? এটা আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ, কিন্তু কিয়ামতের ময়দানে স্বামী যদি নবী হয়, স্ত্রী বাঁচতে পারবো নি? যদি পারত, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হতো না। বাপের পরিচয় দিয়া, স্বামীর পরিচয় দিয়া, স্ত্রীর পরিচয় দিয়া সেখানে রাজনীতি চলে না। সেখানে নিজের আমল আর ঈমান ঠিক দরকার আছে না? না, স্ত্রীর পরিচয় দিয়া স্বামী বাঁচতে পারবে না। যদি পারতো, ফেরাউন কি দোষ করছে? ফেরাউনের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? মোল্লার কথা না আল্লাহর কথা। আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, কিন্তু ফেরাউনের জন্য চিরস্থায়ী জাহান্নাম। তাহলে বোঝা গেল একজনের পরিচয় দিয়ে আরেকজন বাঁচার কোন রাস্তা। বিচারপতিরও বিচার সেখানে আছে না নাই? বাংলাদেশে গান গাইছে পোলা পাইনে। আল্লামা সাইদি সাহেবরে যখন একজনের রায় দিছে মৃত্যুদণ্ড আন্দাজের মাইরে, পোলা পাইনে গান গাইছে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। আল্লাহ কয় হাসরে তো বিচার হবে, দুনিয়াতেও তোদেরকে দেখায় যাতে তোরা একটু আত্মা তৃপ্তি পাস। এই জন্য বিচারপতিরে 2 দেশের সীমান্ত এলাকায় নিয়ে কলা পাতার মধ্যে শোয়া রাখছে কে? লিয়াতমাইন্না কলবি। আল্লাহ কয় তোরা যাতে দেখে একটু শান্তি পাস, এজন্য দৃশ্যটা দেখায় দিলাম। আমার বিচার কত ভয়ানক। আচ্ছা বলেন তো, আল্লাহ যে মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারবেন, এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতো না? করতো কি না? কিন্তু করার পরেও তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ গো তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃতকে জীবিত করবা। রব্বি, আমার রব, আরিনি আমারে দেখাও, আরিনি আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, কিভাবে মৃতকে জীবিত করবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমারে দেখাও। আল্লাহ কয় আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কয় ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। লিয়াতমাইন্না কলবি, যদি দেখি আমার কলবটা শান্তি পায়। আল্লাহকে আমি ঘোষণা দিছি আমি সূক্ষ্ম বিচারক। আলেম ওলামার কালে ওয়াজ করার সময় আল্লাহর দরবার বড় ভয়ানক হবে। আল্লাহর বিচারপতি বড় সূক্ষ্ম বিচারক। আপনারা মনে মনে কইতেন হইতেও পারে না হইতে পারে, আল্লাহকে হইতেও পারে না হইতে পারে না। এই অপেক্ষা কর, 2024 সালে তোদেরকে আমি দেখায় দেব। আপনারা তো দেখেন নাই, দেখাইছে কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তিনি প্রচন্ড ক্ষমতাবান। সে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা,
সেদিন দেখতে পাবা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, কেউ কারো কথা মনে রাখতে পারা তো দূরের কথা, দুগ্ধদানকারিণী মা তার নিজের সন্তানের কথা ভুলে যাবে। আমার বাংলাদেশে কিছু মা বোন আছে, ছেলেরে মাদ্রাসায় পড়ায়, ছেলেরে হেফজখানায় পড়ায়, কিন্তু নিজের নামাজও পড়ে না, পর্দাও করে না। এমন মা নোয়াখালীতে না, আছে না? ছেলেরে কই পড়ায়? হেফজখানায় পড়ায়, মাদ্রাসায় পড়ায়, নিজে ইসলাম মানে না, পর্দা করে না। আপনি জিজ্ঞেস করে দেখেন, আপনি নিজেই ইসলাম মানে না, পর্দা করেন না, অথচ ছেলেরে মাদ্রাসায় দিছেন। হাসি দিয়া বলবে এর লেগেই তো দিছি যাতে ছেলের হাত ধরে জান্নাতে যাইতে পারি। আপনাদের নোয়াখালীর এক জায়গায় মাহফিল করতে গেছিলাম কিছুদিন আগে, বড় দলের বড় নেতা মুসা ফখর তায়েক মোল্লা ভাই দোয়া করেন যাতে আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতে পারি। আমি হাসি দেয়া কইলাম আপনার কাছেও মাসালা শিখলাম। কয় কি? আমি কি আজকেই জীবনে প্রথম শুনলাম যারা জান্নাতে যাইব তাদের একটা করে লেজও থাকবো। তো জান্নাতে যারা যাবে তাদের একটা করে লেজ থাকবো? কথা বলেন। ছেলেরে মাদ্রাসায় পড়াও, তুমি নিজে ইসলাম মানো না। আল্লাহর জাতের কসম করে বলি এই ছেলে দিয়া জান্নাত পাওয়া যাবে না। মসজিদওয়ালা বাড়ির লোক, আপনাদের গ্রামের নাম কি? বাকিপুর। বাকিপুর গ্রামে বাড়ি, আত্মীয়তা করতে গেছে রাজাপুর ধরেন অথবা চন্দ্রগঞ্জে গেছে আত্মীয়তা করতে। লোকেরা জিগায় তোমাদের বাড়ি কই? কয় বাকিপুর। কয় কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। কোন বাড়ি? কয় মাদ্রাসাওয়ালা বাড়ি। আমার কলেজের ভাইয়েরা কোথাও গেলে খুব গর্ব করে অহংকার করে বলে আমাদের মসজিদওয়ালা বাড়ি। আমার দাদাই মসজিদে জায়গা দিয়ে গেছে, কিন্তু মসজিদওয়ালা বাড়ির লোকগুলা 5 বেলা আজান হয়, একটারও চেহারা মসজিদে খুঁজে পাওয়া যায় না। এমন বাটপার আছে না? কথা কি বলবো? কথা কি বলবো? কথায় কথাকে আমাদের মাদ্রাসাওয়ালা বাড়ি, মসজিদওয়ালা বাড়ি, কিন্তু নিজে নামাজ পড়ে না। মসজিদওয়ালা বাড়ির লোক যদি জান্নাতে যাইতে পারতো তাহলে আবু জহিল্লা কি অপরাধ করলো? আবু জহিল্লার বাড়ি তো কাবাওয়ালা বাড়ি। মনোযোগ আছে? আবু জহিল্লার বাড়ি কি মসজিদওয়ালা বাড়ি না কাবাওয়ালা বাড়ি? তো জান্নাতি না জাহান্নামী? লাভ নাই, এত অহংকার করেন না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একদল ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাফার, সাফারে কেন যাও? এটা তো খারাপ জায়গা। তারা প্রথম কথাটাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। বিশ্বাস করেন মসজিদওয়ালা বাড়ির পরিচয় দিয়ে মাপ পাওয়া যাবে না, মাদ্রাসাওয়ালা বাড়ির পরিচয় দিয়ে মাপ পাওয়া যাবে না। নামাজ পড়াই লাগবে, বেনামাজি কখনো আল্লাহর জান্নাত পাবে না। কি লাগবে বলেন? কি লাগবে? 2 নম্বরে বলবে অলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খেতে দিতাম না। মোল্লা নাজিম রে না খাওয়াইলে জাহান্নামে যাবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। এমপি মন্ত্রী না খাওয়াইলে জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসের কোথাও নাই। কিন্তু মিসকিন না খাওয়াইলে জাহান্নামে যাওয়াই লাগবে, এটা কার কথা? আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, তেল্লার মাথায় কথা কর না কেন? তেল্লার মাথায়। এই কথা সত্য না মিথ্যা? জুমার দিন দোয়া পড়াইতে গেছে জিলাপি লয়া, খতিব সাহেবের পকেটে 1000 টাকার নোট ঢুকায়া দেয়, কিন্তু মুয়াজ্জিনের 20 টাকাও দেয় না। আপনাদের এলাকায় হয় না? আচ্ছা বলেন তো, টাকা মুয়াজ্জিনের বেশি দরকার না খতিব সাহেবের? কিন্তু দিতাছেন কারে? তেল্লার মাথায় তেল দেয়। ঢাকা শহরে শীতের দিন, আজকে শীত পড়ছে প্রচন্ড। ঢাকা শহরের রেল স্টেশনে যায় দেখেন, নোয়াখালী রেল স্টেশনে যায় দেখে হাজার হাজার এতিম বাচ্চা পাবেন যাদের ঘর নাই, বাড়ি নাই, আব্বা নাই, আম্মা নাই। তাদের জন্য রাজুকের পক্ষ থেকে ফ্ল্যাট নাই, প্লট নাই,
কোনো বাড়িঘরের ব্যবস্থা নাই। অথচ বাংলাদেশের আমলা কামলা যারা কলমের কোষা দিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে খায়, তাদের জন্য রাজুকের পক্ষ থেকে ফ্ল্যাট প্লট অল্প দামে বরাদ্দ আছে না নাই? তেল্লার মাথায়। আমি মোল্লা নাজিম মাহফিলে গেছি, কমিটির লোক ঝগড়া লেগে ফেলাইছে, আমরা হুজুর রে খাওয়াম, আমরা খাওয়াম, আমরা খাওয়াম, অথচ আমারে না খাওয়াইলে কোনোদিনও জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এলাকার মিসকিন যদি ভাত খাইতে বইলে আইসা যদি কয় আমারে খাওয়ান, আমার ক্ষুধা লাগছে, কয় তুই বুঝি আর সময় পাইলি না? কথা বলেন না কে? এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন বাংলাদেশের সরকারের টাকা দিয়া আমলা কামলারে হজ করায়, কি করায়? আচ্ছা বলেন তো, সরকারের টাকা দিয়ে গরিবরে হজ করানোর দরকার না বড় লোকেরে? গ্রামের মধ্যে হাজার হাজার মুয়াজ্জিন পাবেন, সারা জীবন কান্দে, মসজিদের খেদমত করে আর কান্দে, আল্লাহ মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। তাদের জন্য সরকারের টাকায় বরাদ্দে কোনো হজ নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা কামলা, তাদের জন্য, দুর্নীতিবাজদের জন্য সরকারি টাকায় হজের ব্যবস্থা আছে না না? তেল্লর মাথায়। আপনাদের এলাকায় জিয়াফত করে না? মিসকিনরা খায় না, হুজুররা আগে খায়। আগের দিনের হুজুররা বলে বেনামাজির হাতে খাইলে ফ্যাট খারাপ হইতো। আপনারা শুনছেন এই কথা? আগের দিনের হুজুররা এত পবিত্র ছিল, বেনামাজির হাতে খাইলে, কথা কয় না, কি খারাপ হইতো? আর এখনকার হুজুরেরা জিয়াফতের খানা খায়, রাতের বেলা যে বাবুর্চি রান্না করছে, এই বাবুর্চির এক হাতে বিড়ি আর এক হাতে মশলা, এতে জিয়াফতের খানা রান্না করতেছে, গরুর গোশত রান্না করছে। সকালবেলা হুজুররা খায়, মাশাআল্লাহ খানা খুব মজা হয়েছে। তেল্লার মাথায়। এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হুজুরদের জন্য দাওয়াতের অভাব নাই, কিন্তু জিয়াফতের খানা মিসকিনেরা জীবনেও চোখে দেখে না। অথচ মিসকিনকে না খাওয়াইলে জাহান্নাম কপালে আছে না নাই? এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, আমরা তো মিসকিনকে খেতে দিতাম না। গরিবেরা খাওয়ান, বড় লোকেরা খাওয়ায় কোনো লাভ নাই, কারণ হেতের খানা আছে। খাওয়াবেন কারে? ডাকে। এই যে শীতের রাত, শীতের রাত, কত গরিব মানুষ আছে আপনার ঘরে, অনেক কম্বল পড়ে আছে, কেউ ব্যবহার করে না বছরে একবার। আপনি একটা গরিব মানুষে আপনার সাধ্য মতো একটা শীতের কাপড় জড়ায়া দেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। কথা সেদিকে গেলাম না, কিয়ামতের কথা বলছিলাম। আল্লাহ পাক বলেন কিয়ামতে তো ভয়াবহ হবে। দুধ দানকারিনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন দেখতে পাবা মা হামেলা মহিলারা তার পেটের ভিতরে বাচ্চা ধরে রাখতে পারবে না। প্রত্যেকটা বাচ্চা সেদিন গর্ভপাত হয়ে যাবে। কি ভয়ানক! আল্লাহ পাক বলেন ওয়াতারান্নাসা সুকারা। এটি আমার মূল আলোচনা, আজকে শেষ করব, খুব মনোযোগ দেন। ওয়াতারান্নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা সুকার, পাগল, নেশাগ্রস্তের মতো ছুটাছুটি করতেছে। ওমা হুম বিসুকার, আসলে তারা পাগল না, আসলে তারা নেশা করে নাই। তাহলে দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কার আযাবের ভয়? কার? আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলো পাগল হয়ে যাবে। স্বামী 40 বছর স্ত্রীর নিয়ে এক বিছানায় ঘুমাইছে। স্বামী দৌড়ায় স্ত্রীর যায় বলবে, আমি তোমার স্বামী, বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো। স্ত্রী ডাইরেক্ট বলবে, আমার তো কোনো বিয়েই হয় নাই, আমার কোনো বিয়েই হয় নাই, তুমি কোত্থেকে আসছো? আমি তো আমার নিজের চিন্তা আজকে বাঁচি না, তুমি আবার কে? ছেলে যায় মাকে বলবে, মা আমি বিপদে পড়ছি, তুমি আমার একটু সাহায্য করবো। ডাইরেক্ট বলে দিবে, আমার কোনো বাচ্চাই হয় না। আল্লাহ পাক বলছেন ওয়াতারান্নাসা সুকারা, তোমরা তো দেখবে মানুষগুলো পাগল হয়ে গেছে। ওমা হুম বিসুকার, আসলে তারা নেশাও করে নাই, পাগলও হয় নাই, বরং আল্লাহর আযাবের ভয়ে তারা এমন করতেছে। কার আযাবের ভয়? ও কলিজার যুবক,
যুবকদের জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যুবক, কার সাথে বন্ধুত্ব করস? সেই বন্ধু তোরে সিগারেট খাওয়ার তালিম দেয়। বাংলাদেশের যত যুবক সিগারেট খায়, সিগারেট খাওয়া হাই স্কুলের শিক্ষকের কাছে শিখছে? আসতে কইছেন? প্রাইমারি স্কুলের টিচারের কাছে শিখছে? বিচ্ছি স্যারে শিখাইছে? আরবি প্রভাষকে শিখাইছে? বলেন তো কারা শিখায়? এই তো জোরে কয় না, বলেন কারা শিখায়? 100% বন্ধুরা শিখায়। তো এমন বন্ধু তুই কেন করস যেই বন্ধু তোরে সিগারেট খাওয়ার তালিম দেয়? এমন বন্ধু তুই কেন বানাস যেই বন্ধু তোরে জিনার শিরশিরি দেয়? যেই বন্ধু তোরে অবৈধ প্রেমে সহযোগিতা করে, বান্ধবী বানাইতে সহযোগিতা করে, বরং ওই যুবককে তুই বন্ধু বানাস কেন রে যুবক? যেই যুবক তোরে কিশোর গ্যাংয়ের সদস্য বানায়, হুন্ডা লইয়া আড্ডাখানায় যায়, মানুষের বাড়ি নারিকেল চুরি করতে শেখায়, খেজুরের রস চুরি করতে শেখায়, বরং ওই যুবককে বন্ধু বানা যেই যুবক তোকে ফজরের নামাজে জাগায়া দেয়, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। তোর কাছে এখন রং লাগে, কিন্তু যুবক এই রঙে তো তোর জীবন যাবে না। কবি কি সুন্দর করে বলেছেন, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, এস দুনিয়া কি দুস্তি মেসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনুমা হয় ও মগর কুছ ভি নেহি। এই দুনিয়া দুস্তি হলো কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতেই সুন্দর, কিন্তু কোন ঘ্রাণ আছে? ঘ্রাণ আছে? কিন্তু আল্লাহর জন্য যারা দুস্তি করে ওই জায়গায় ঘ্রাণ আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্তি করছে আবু বকর সিদ্দিকের সাথে। মক্কা থেকে মদিনায় রাসূল রওনা দিলেন। আপনাদের কষ্ট হইতেছে? আরো কয়েক মিনিট চলবে তো? মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা দিছে। আল্লাহ রাসূল দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। গারে সূর আমি নিজে গেছি 2.5 মাইল উঁচু পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটতে কষ্ট হয়, এজন্য আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহরে কাঁধে নিয়া এত উঁচু পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী কয়, আবু বকর এত উঁচু পাহাড়ের মধ্যে তুমি আমাকে কাঁধে নিয়ে রওনা দিছো? আবু বকর কয়, হুজুর এটা তো আপনাকে কাঁধে নিয়ে রওনা দিছি, যদি প্রয়োজন হয় আজকে আপনার জন্য জীবনটাও দিয়ে দেব। আল্লাহু আকবার। বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর আল্লাহ ছাড়া কাউকে প্রাণের বন্ধু বলা যায় না, আল্লাহ ছাড়া কাউকে প্রাণের বন্ধু বানানো যায় না। আল্লাহ ছাড়া যদি কাউকে জানের বন্ধু বানানো যেত, আমি তুমি আবু বকরকে প্রাণের বন্ধু বানায় নিতাম। আল্লাহু আকবার। আমাদের বন্ধুকে আরো জোরে বলেন। গুহার ভিতরে যায় ঢুকছে। আমি নিজে গুহাটা দেখছি, এটা কিন্তু বড় কোনো গর্ত নয়, পাহাড়ের একটা পাথরের চিপা জায়গা। বসলে হাঁটুগুলা দেখা যায়, মাথাগুলা দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক চতুর্দিকের ছিদ্রগুলি বন্ধ করতেছে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে রাসূলুল্লাহর জন্য কান্দে। চোখের পানি রাসূলের গা মোবারকে লাগছে। রাসূলের ঘুম ভেঙে গেছে। রাসূল কয়, আবু বকর ছেলের কথা, মেয়ের কথা, বাড়ির কথা, মক্কার কথা, কাবার কথা মনে পড়ে গেল নাকি? কান্না করতেছো কেন? ওর কয়, রাসূল গো যেদিন থেকে ঈমান এনেছি জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কান্দো কেন? ওর কয়, রাসূল গো তাকায় দেখেন না, ছোট্ট একটা গুহা, বসলে পরে হাঁটু দেখা যায়, মাথা দেখা যায়, শুইলে হাঁটুগুলা দেখা যায়। রাসূল গো কাফেররা আসবে, হামলা করবে, আপনাকে শহীদ করে দেবে, এই কষ্টে কান্দে। আল্লাহ রাসূল কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও দোস্ত চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বন্ধু বানাইছে যারে, তারে নিয়ে হিজরত করে। আর তুই এমন এক বাটপাড়ের চোরের বন্ধু বানাইছ যেতে মানুষের বাড়ির মুরগি আর ছাগল চুরি করে খাওয়ার দান্দা করে। এমন যুবক নোয়াখালী না। সবগুলা মিল্লা রাতের বেলা আড্ডা দেখো, আজকে হাঁস পার্টি হবে, তো হাঁস কোথেকে আনবি? ওই অমুকের বাড়িতে দেখছি। এরকম চোর আপনাদের এলাকায় নাই? তাই
আচ্ছা যুবকের কাছে জানতে চাই, যেই যুবক তোরে হাঁস চুরি করার তালিম দেয় ওইটারে বন্ধু বানাবার দরকার, না যেটা তোরে ইসলামী আন্দোলনের তালিম দেয় ওইটাকে বন্ধু বানাবার দরকার? এই কথাটাই বলা হয়েছে, এস দুনিয়া কি দুস্তি মসলে কাগজ ফুল কি দেখনে মে খুশনুমা হয় वो मगबल कुछ भी नहीं, যার সাথে যার মহব্বত তার সাথে তার। এই কথা কোরআনে আছে না, হাদিসে আছে না? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও কলিজার যুবকেরা কপালে চুমু দিয়ে বলে যায়, যেই যুবক তোরে হারাম কাজের তালিম দেয়, সিগারেট খাওয়ার তালিম দেয়, এটা কখনো তোর বন্ধু হতে পারে না। বরং বন্ধ হবে তারা যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইরা, কোরআন আছে যেদিকে আমরাও আছি, ইসলামের জন্য আছি না নাই? আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, সেদিন দেখতে পাবা মানুষগুলা পাগল হয়ে গেছে। সবগুলা মানুষ আদম নবীর কাছে যায় বলবে, বাবা আদম আজকে তো বিপদে পড়ে গেছি। এমন মাঠ, হাসরের মাঠ, যেই মাঠে ফেরাউন আছে সেই মাঠে মুসাও আছে না নাই? যেই মাঠে নমরুদ আছে সেই মাঠে ইব্রাহিমও আছে, যেই মাঠে আবু জাহল আছে সেই মাঠে রাসূলুল্লাহ আছেন। আল্লাহ পাক সেদিন বিচার করবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কত ভয়ানক বিচার হবে সেদিন। আদম নবীকে যায় বলবে, ইয়া আবাল বাশার, ও মানব জাতির আব্বা, আল্লাহরে বলেন বিচার করে আমাদেরকে শেষ করে দিতে। আদম নবী বলবেন, আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নেই। নূহ আলাইহিস সালাম রাজি হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হবে না, ঈসা নবী রাজি হবে না, মুসা নবী রাজি হবে না। এবার সর্বশেষ রাসূলুল্লাহর কাছে যাবে, রাসূলুল্লাহকে যায় বলবে, নবী গো সুপারিশ করেন। আল্লাহর নবী আরশে আজিমের, বুখারীর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের ছায়ার নিচে সেজদা দিয়া কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবেন, হাবিব কানবেন না, মাথা দিন। নাসির আহমেদ সাহেবের কবরটাকে জান্নাতের উঁচু মাকাম বানায়া দাও। আল্লাহ যত মেহমান দাওয়াত দেওয়া হয়েছে সকলকে তুমি কবুল করো। আয় আল্লাহ শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মোহাম্মদ মেশকাত সিদ্দিক আল কুরাইশি সাহেবের হায়াতকে তুমি লম্বা করে দাও। আল্লাহ যে যত দূর থেকে এসছে কদমে কদমে নেক দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ওয়ালিউল্লাহ সহ যারা খেদমতে আছে সকলকে তুমি কবুল করো। আল্লাহ AHM হুমায়ুন কবির সাহেব সহ যারাই এর সাথে জড়িত তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার তৌফিক দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলাকে ইসলামের জন্য কবুল করো। আমাদের স্ত্রীদেরকে খাদিজা আয়েশার মতো কবুল করো। এই এলাকায় যত মা বোন আছে মা বোনদেরকে মাফ করে দাও। যাদের ছেলে মেয়ে কথা শুনে হেদায়েত দান করো। যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে তাদের নেককার বানাও, দুনিয়া আখিরাতে সফলতা দান করো। যারা মাদ্রাসায় পড়ে তাদের বড় আলেম বানাও। স্বেচ্ছাসেবকদেরকে মাফ করো। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ এই দাখিল মাদ্রাসাকে তুমি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাও, বারাকা দান করো। এই গ্রামে যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল আছে আল্লাহ জমিদাতাদের জন্য জান্নাতে ঘর বানায় দাও। আয় আল্লাহ কিয়ামতের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। তোমার আরশে আজিমের ছায়ার নিচে একটু জায়গা দিয়ে দিও। আল্লাহ মক্কা মদিনা যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দান করো। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও। আল্লাহ জানি না কার জন্য সাদা কাপড়ের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসেছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়া অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব সেদিন জবানে পড়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।